আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? সপ্তাহ ঘুরে আরও একবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা এই অনুষ্ঠানে। আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যাতে এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন অবশ্যই আপনি একটু শেয়ার করে দিয়ে অপরকে দেখার সুযোগ করে দিয়ে আপনিও সওয়াব অর্জন করবেন। আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনাদের সম্মুখে সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে বলার চেষ্টা করব। আল্লাহর নেক বান্দাদের আলোচনা হলে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়, আল্লাহ পাকের দয়া হয়, সে দয়া পাওয়ার জন্য আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। হযরতে সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমরা গত সপ্তাহে শুনেছি, এই সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আমরা ইনার ব্যাপারে শোনার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে দুনিয়াতে, তো কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য সুপারিশ করবে তো তার ঠিকানা জান্নাত হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করা মানে তো তার তরি পার হয়ে যাওয়া, তার পেরেশানি দূরীভূত হয়ে যাওয়া, তার মুসিবত দূরীভূত হয়ে যাওয়া। তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে আমরা দরুদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক আপনাদের উপর দয়া করুন। আল্লাহ ওয়ালাদের ঘটনা আমাদের জীবনের জন্য নসিহত। কি এমন কাজ করেছে, এমন কি কাজ তারা করলো যেটার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে জান্নাতের এলান করলো, জান্নাতের সুসংবাদ দিল। নিঃসন্দেহে উত্তম আমল করেছে, নিঃসন্দেহে ভালো আমল করেছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আসুন আমরাও কিছু শ্রবণ করার চেষ্টা করি। হযরতে সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আরো কিছু জানার চেষ্টা করি। হিজরির দ্বিতীয় সন হতে ইসলামের যুদ্ধ অর্থাৎ জিহাদ শুরু হয়ে যায় বিভিন্ন সাইডে। হিজরির দ্বিতীয় সন হতে ইসলাম এবং মুশরিকিন এর মধ্যে সর্বপ্রথম যুদ্ধ বদর প্রান্তে সংগঠিত হয়, যেটাকে আমরা বদর যুদ্ধ বলি। বিশেষ কারণে এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি। বদর যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মালে গনিমতের অংশ প্রদান করে বলেন, তুমি জিহাদের সওয়াব হতেও মাহরুম হবে না, অর্থাৎ তুমি জিহাদের সওয়াব থেকে তুমি বঞ্চিত হবে না। তারপর হিজরির তৃতীয় সনে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। সে যুদ্ধের প্রথম দিকে মুসলমানরা জয় হয়েছিল এবং যারা মুশরিক রয়েছে, মুশরিক দল পরাজিত হয়ে পলায়ন করেছিল। কিন্তু মুসলমানগণ নিজ দায়িত্ব ত্যাগ করে মালে গনিমত কোড়াতে লাগলো। ভালো করে বুঝেন, উহুদ যুদ্ধে যেটা তৃতীয় সনের হিজরির তৃতীয় সনে, তৃতীয় হিজরিতে যারা শুরু হয়, সংগঠিত হলে যুদ্ধের প্রথম দিকে মুসলমানদের জয় এবং মুশরিকদের পরাজয়। তারা মুশরিকরা কিন্তু পলায়ন শুরু করেছে, তারা পালিয়ে গিয়েছে। আচ্ছা, কিন্তু মুসলমানগণ নিজ দায়িত্ব ত্যাগ করে মালে গনিমত কোড়াতে লাগলো, মালামাল কোড়াতে শুরু করলো, মালামাল নেওয়া শুরু করলো। এ সুযোগে মুশরিক দল অতর্কিত পাল্টা আক্রমণ করে। অর্থাৎ একদিকে তো তারা পালাচ্ছে আর গনিমতের মালগুলো মুসলমানরা উঠাতে শুরু করলো, আর এমন সময় অতর্কিত হামলা, অতর্কিতভাবে মুশরিকরা শুরু করে দিল। অতর্কিত আক্রমণে মুসলমানগণ এমন হতবুদ্ধি হয়ে পড়েন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের কথা পর্যন্ত তাদের মনে থাকেনি। মানে এত ভয়াবহ আক্রমণ, বরং যে যেদিকে পথ পেয়েছে পালায়ন করেছে।
রণক্ষেত্রে মাত্র 10-12 জন বীর অটল অবিচল থাকেন, কিন্তু তারাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিল না, বরং কিছুটা দূরে ছিলেন। হযরতে সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের অতুলনীয় বীরত্বের পরিচয় দিয়েছিলেন, অতুলনীয় বীরত্বের পরিচয় দিয়েছিলেন। আসলে জিনিসটা হলো কি, একদিকে মুসলমানদের জয়, গনিমতের মাল কোড়ানো, অতর্কিত হামলা, যখন অতর্কিত হামলা চলে আসছে চারিদিক থেকে, মানে যে যেভাবে আসে সেখান থেকে নিজেকে সেভ করাটা মুশকিল হয়ে গিয়েছে। তখন কেউ এদিকে ছুটছে, কেউ এদিকে ছুটছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার তখন একটু কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। কিন্তু ওই সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেফটি দিয়েছে। এখানে একটা সবক, জয় যতক্ষণ নিশ্চিত না হবে, আছে না সাকসেস হওয়ার আগে অতি উৎসাহিত হয়ে যাওয়া, একটা কাজে আমি সফলতার উচ্চ শিখরে পৌঁছার আগ পর্যন্ত অতি উৎসুক হয়ে যাওয়া, সেটা কিন্তু পরাজয়ের একটা কারণ হয়ে যায়। সেজন্য অতি উৎসুক হওয়া যাবে না কোনো কাজ। যখন ইসলাম হচ্ছে আমাদের জন্য শিক্ষা, সাহাবায়ে কেরামের জিন্দেগি হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের গাইডলাইন। কোন সাইডে তারা কামিয়াব হয়েছে, কোন সাইডে গিয়ে তারা ব্যর্থ হয়ে আবার সফলতার দিকে ফিরে এসেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডলাইন কি ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি ছিল, এগুলো যখন আপনি স্টাডি করবেন, পরিপূর্ণ সামনে আপনার সামারে চলে আসবে। সফলতা যদি আপনি পেতে চান, একটু নিজেকে স্থির করতে হবে, নিজেকে একটু ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে। আচ্ছা, এবার আসুন, বীরত্বের পরিচয় দিয়েছিল কে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। চতুর্দিক হতে মুশরিক যারা রয়েছে তারা তীর বর্ষণ করছিল, যারা রক্ত পিপাসু রয়েছে তাদের কাজ তো রক্তাক্ত করা। রক্ত পিপাসু তরবারের চমক চোখ ঝলসিয়ে দিচ্ছিল সহস্রাধিক। মুশরিক শুধু এক ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চতুর্দিকে বেষ্টনী করে, কখনো ডান দিক থেকে, কখনো বাম দিক থেকে, কখনো সম্মুখে, আবার কখনো পেছনে অবস্থান করে মুশরিকদের আক্রমণ প্রতিরোধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করেছিলেন। তাদের একটাই লক্ষ্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। সহস্র বুঝেন, হাজারো সৈন্য মুশরিকদের তীর তরবারি নিক্ষেপ করতেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু, কিছু সামনে থেকে, পেছনে থেকে, মানে চতুর্মুখী আক্রমণ। কিভাবে একাই বীরত্বের পরিচয় দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিয়েছেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। নিজের জানকেও পারোয়া করে না, আমার জানের চাইতে বেশি আমার নবীর মহব্বত বেশি। আমরা মুখে বলি, বাস্তবে আমরা কতটুকু প্রমাণ দিতে পারছি? তো সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, তারা শুধু কথার মধ্যে নয়, তারা যেটা কথায় বলেছে সেটা তারা বাস্তবে প্রমাণ করে দিয়েছে। আল্লাহ দয়া করে, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে। এভাবে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদিন ধরে বীরত্বের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছিলেন। পরে অন্যান্য সাহাবেগণও সাহায্যার্থে আসেন। যারা মুশরিক রয়েছে এদের আক্রমণের তীব্রতা বহু অংশে হ্রাস পায়, কমে যায়, অনেকটাই কমে যায়। অতঃপর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সেও পৃষ্ঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে নিয়ে পাহাড়ের উপর পৌঁছিয়ে দিয়ে কাফিরদের হাত থেকে রক্ষা করে। নিজের পিঠের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে দিয়ে পাহাড়ের উপর পৌঁছিয়ে দেয়। আল্লাহু আকবার। নিজের যুদ্ধের ময়দানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আল্লাহ আমাদেরকেও তোমার প্রিয় সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় আমাদের মধ্যে আমাদের মনোবলকে বৃদ্ধি করে দাও নেকির কাজ করার জন্য, রাসূলের মুহাব্বতের জন্য, সুন্নতের আমলের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক, আল্লাহ পাক আমাদের উপর কল্যাণ নসিব করুক, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করুক। কত না সুন্দর দয়া। আল্লাহু আকবার। মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তালহা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমি গত সপ্তাহে বলেছিলাম, এমন কি করলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের এলান করে দেয় এদের ব্যাপারে। আরে শুনুন না কি করেছে এরা, দেখুন না তারা কি করেছে।
নিজের জানের চাইতে বেশি নবীকে ভালোবেসেছে। মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধেও মুসলমানদের অবস্থা কিছুটা উহুদের যুদ্ধের ন্যায় হয়েছে। উহুদের যুদ্ধে যেরকম ঘটেছিল, হুনাইনের যুদ্ধের সময় কিছুটা এরকম ঘটেছিল। অর্থাৎ মুসলমানদের পরাজয় সুনিশ্চিত হয়ে পড়ল, কিন্তু কয়েকজন মুসলমান বীরের অবিচলতার কারণে, একবারে ন্যায় নিষ্ঠার উপর তারা প্রতিষ্ঠিত, একবারে যুদ্ধের ময়দানে অবিচল, তাদের অবিচলতার কারণে সুবহানাল্লাহ কাফিরদের পরাজয়ে পরিণত হল। মুসলমান পরাজিত হচ্ছে, ওখান থেকে ব্যাক করা, ওখান থেকে ফিরে আসা, কাম ব্যাক করে সামনে অগ্রসর হওয়া, যারা মুশরিক রয়েছে কাফিরদেরকে নাস্তানাবুদ করে দেওয়া। কাফেররা অসংখ্য মাল সম্পদ ছেড়ে পালায়ন করল, যাদের অসীম বীরত্বের ফলে মুসলমানদের পরাজয় বিজয়ে পরিণত হয়েছিল। পরাজয় হচ্ছে ওখান থেকে ফিরে বিজয় লাভ করা। এই যে বিজয় লাভ করার মধ্যে অনন্য ভূমিকা যে রেখেছে, উজ্জ্বল দৃষ্টান্ত যে রেখেছে, যে অতুলনীয় চমৎকার কাজ করেছেন, তার নাম হচ্ছে হযরতে সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি অন্যতম রয়েছে। নবম হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন যে কায়সারে রোম প্রচুর পরিমাণে সমরাস্ত্র নিয়ে আরব দেশ আক্রমণ করার জন্য তারা সংকল্প করেছে। তাই তিনি সাহাবাগণকে যুদ্ধের জন্য অর্থ সহায়তার আহ্বান জানালো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানালো যে সবাই অর্থ দিয়ে সহযোগিতা করো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মোটা অঙ্কের তিনি পেমেন্ট করেন যুদ্ধের ময়দানের জন্য, যার চাঁদার ফলে, যার ডোনেটের ফলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফাইয়াস উপাধিতে ভূষিত করেন। দশম হিজরি সনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেন। দশম হিজরিতে শেষ হজ। তখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলেন। হজ তীব্র সমাপনীতে শেষের দিকে মদিনায় প্রত্যাবর্তন করে হিজরির 11 সনে রবিউল আউয়ালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি তো দুনিয়া থেকে বেসাল শরীফ হয়। এত বেশি তিনি মর্মাহত হয়েছেন যে খলিফা নির্বাচনের সময় তিনি উপস্থিত ছিলেন না, বরং একাকী এক জায়গায় বসে ক্রন্দনরত ছিলেন, কান্নারত অবস্থায় ছিলেন। খলিফা নিযুক্ত চুনার এগুলোর প্রতি কোনো খেয়াল ধারণা নাই, উনি আল্লাহ রসুলের মহাব্বতে কান্নার মধ্যে ছিলেন। একদিকে জীবনের মায়া ত্যাগ করে সামনে অগ্রসর হওয়া, এটা একটা সাইড। আর একটা হচ্ছে মাল সম্পদ দেওয়া। কেউ মাল দেয়, জান দিতে চায় না। কেউ জানার জন্য বীরত্বের প্রকাশ করে, কিন্তু মাল দিতে চায় না। জান যাবে, তারপর আমি টাকা বের করুম না। কিন্তু সাহাবায়ে কেরাম আদর্শ, যখন টাকা লাগবে টাকা দিছে, অর্থ দিয়ে সহায়তা করছে, যখন জানের প্রয়োজন জান দিয়ে দ্বীন ইসলামকে রক্ষা করেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা শুধু বীরত্বের প্রকাশ দেয় নাই, তিনি সুবহানাল্লাহ আর্থিকভাবে দ্বীন ইসলামকে সহযোগিতা করেছেন, যেটা তারা সাপোর্টে দ্বীন ইসলামকে উজ্জীবিত করেছে, বিশেষ করে যুদ্ধের ময়দানে সহায়ক ভূমিকা সুবহানাল্লাহ পালিত হয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহির ওফাতের পরেও ইনি বেকরার। আমার রসুলের মোহাব্বত, আমার রসুলের ভালোবাসা, আমার রসুলের মেহেরবানি, আমার রসুলকে না দেখে কিভাবে থাকবে, কিভাবে সময় কাটাবে, কিভাবে সময় পার করবে, কিভাবে সম্ভব? তো হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা মনোনীত হওয়ার কয়েকদিন পর তিনি তার হাতে বায়াত গ্রহণ করেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ গুরুত্বপূর্ণ কাজে সর্বদা তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দান করতেন, এবং তার পরামর্শ অত্যন্ত মূল্যবান বলে প্রমাণিত হতো। প্রায় 2.25 বছর পর হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল হন। মৃত্যুর পূর্বে তিনি খলিফা পদের জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম ঘোষণা করেন। এই ঘোষণা শ্রবণ করে
হযরতে সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধাহীন চিত্তে তার খেদমতে হাজির হয়ে বলেন, আপনার উপস্থিতিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাথে কীরকম ব্যবহার করেন, আবার এখন আপনি খলিফা পদের জন্য তার নাম ঘোষণা করছেন, তখন তিনি আমাদের সাথে কীরকম ব্যবহার করবেন? আপনি তো আল্লাহর কাছে গমন করেছেন, যাওয়ার পূর্বে চিন্তা করে দেখুন আল্লাহ তাআলার দরবারে এই ব্যাপারে কি ফয়সালা হতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ পাকের দরবারে এটাই বলবো যে আমি আপনার বান্দাদের জন্য সেই ব্যক্তিকে আমি আমির নিযুক্ত করছি যিনি সকল দিক দিয়ে সর্বাপেক্ষা উত্তম। তো প্রিয় ইসলামের মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, খলিফা মনোনয়ন করার ব্যাপারে, সিলেক্ট করার ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তম কি? আমি আল্লাহর দরবারে এটাই বলবো, সর্বোত্তম যিনি তাকে আমি আমির নিযুক্ত করেছি, আমিরুল মুমিনিন নিযুক্ত করছি। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, এর মধ্যে দেখেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেফটির জন্য কত নিরাপত্তা দিয়েছে। তো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী খলিফা নিযুক্ত হলেন আবু বকর সিদ্দিক, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন নিযুক্ত করছে সেটাও কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়েছেন। এখানে প্রশ্ন আসতে পারে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেকেন্ড খলিফা নিযুক্ত হবে, তাহলে এই যে দেখেন ইনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, জিজ্ঞাসাবাদ, একে অপরের জিনিসগুলো বুঝে নেওয়া, যে ইনাকে সিলেক্ট করার রহস্যটা কি। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মেজাজে ছিলেন, যে ইনার যখন মেজাজের অবস্থাটা কেমন, তো এরপরেও কি আপনি ওনাকে নিযুক্ত করবেন প্রশ্ন রাখছেন। তো কেন রাখবেন না, সবার থেকে উত্তম যিনি তাকে তো সিলেক্ট করবেন। এই যে এখন কথা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে অভিমত, সেটা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না, বরং অধিকাংশ সাহাবীর মতামত তার মতামতের অনুরূপই ছিল। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর ব্যবস্থা দিই, ওটা ইনি একবারে করা ছিলেন সব কিছুতে, যে সবাই সহ্য করতে পারবে কি না। তারপরে ইনার মেজাজের ধরন ছিল খুবই কঠোর, কিন্তু খলিফা হওয়ার পর হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বীয় কর্মপদ্ধতি যারা যখন প্রমাণ করে দিলেন যে এই গুরুত্বপূর্ণ পদের জন্য তিনি সর্বাপেক্ষা উৎকৃষ্ট ব্যক্তি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে ইশারা ছিল সেটার মধ্যে কোনো ভুল ছিল না। কারণ যেটা একটা পদের মধ্যে সমাসীন হয়ে যায়, সে পদের জন্য তিনি কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু তিনার সম্মান, গুরুত্ব এবং জাতির জন্য, দ্বীন ইসলামের জন্য কত বড় ভূমিকা রাখতে হবে, সেটা তিনি তার কর্মপদ্ধতির মাধ্যমে দেখিয়ে দিয়েছে। জবানই নয়, শুধু কর্মপদ্ধতির মাধ্যমে দেখা দিয়েছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় মতামত পরিবর্তন করেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ সভার একজন উল্লেখযোগ্য সদস্য হিসেবে সর্বদা তাকে সাহায্য করেন। কোনো বিষয়ে সদস্যদের মধ্যে যদি কোনো মতানৈক্য সৃষ্টি হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঐক্যমত পোষণ করতেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে নিঃস্বার্থভাবে তাকে পরামর্শ দান করতেন। তিনি হযরতে সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন যেভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তিনি ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেও তিনি ছিলেন। কারণ দ্বীন ইসলাম এটা বোঝায় যে শুধু কথার মাধ্যমে বাহবা নয়, কাজের মাধ্যমে বাহবা। অর্থাৎ তারা খেলাফতের মসনদে বসে পরিবর্তন হয়নি। পরিবর্তন বুঝেন? পরিবর্তন বলতে ওই রকম পরিবর্তন, অর্থাৎ অনেকে আছে না ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহারকারী, এরকম হয়নি। বরঞ্চ তারা তাদের মেজাজকে কন্ট্রোল করা, তাদের সব কিছু ডিসিপ্লিনের মধ্যে চলে আসা, আরও বেশি বিনয়ী হয়ে যাওয়া, আরও বেশি প্রজাদের খেয়াল রাখা। দেখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাদের জন্য কেমন উদার মনে ছিল, রাতের গভীরে ছুটে গিয়ে সবার খেয়াল রাখত, কিন্তু ন্যায় নীতির ব্যাপারে কঠোরতা অবলম্বন করেছে। অন্যায়ের বিরুদ্ধে পক্ষপাত করেন না, বরং অন্যায় করলে সেটাকে প্রতিহত করেছেন, সেটার ব্যাপারে কঠোর ছিলেন। দেখিয়ে দিয়েছেন কিভাবে আমিরুল মুমিনিনের পদের মধ্যে বসে কি করা লাগে। এবং হযরতে সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে সাপোর্ট করেছেন, পাশে থাকতেন এবং মতামত পেশ করতেন। 23 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্বে তিনি স্বয়ং খলিফা পদের জন্য, তৃতীয় খলিফা পদের জন্য ইনার পরে খলিফা নিযুক্তের ব্যাপারে তিনি 6 জন বুজুর্গের নাম উল্লেখ করেন। সে 6 জনের মধ্যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন।
কিন্তু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছায় হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের চেয়ে অধিক যোগ্য বলে দ্বিধাহীন চিত্তে ঘোষণা করেন, মানে নির্দ্বিধায় এলান করে দেন। অতএব হযরতে আব্দুর রহমান ইবনে অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রচেষ্টা ও হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর্থনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, কেমন মোহাব্বত। আমরা চাই পথ আমি নিব, আমরা চাই বাবা শুধু আমারই হবে, আমরা চাই শুধু সব কিছু আমিই নিব, আমিই খাবো। কিন্তু তারা এমন ছিল না, তারা বড় মন মানসিকতার ছিল। তারা উজাড় করে সব কিছু গ্রহণ করার ক্ষেত্রে সুবহানাল্লাহ অপরকে আগিয়ে দিতে তারা দ্বিধাবোধ করতেন না, কারণ নিজের চাইতে যে যোগ্য, নিজের চাইতে যে কাবিল, তাকে তারা সামনে অগ্রসর করত। এটাই হচ্ছে ইসলামী ইতিহাস, এটা আমাদেরকে দেখায়, এটা আমাদেরকে শেখায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামীরা, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর পর্যন্ত খলিফা পদে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু শেষ 6 বছর ইসলামী রাষ্ট্র বিদ্রোহীরা বিভিন্ন ফাসাদের লিপ্ত হয়ে পড়ে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে ষড়যন্ত্র করা শুরু করে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরতে সাইয়েদনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমতে হাজির হয়ে পরামর্শ দিলেন যে বিদ্রোহের কারণ তদন্তের জন্য স্থানে স্থানে কমিটি নিয়োগ করা হোক। এই পরামর্শ গৃহীত হলো। অতএব হিজরি 35 সনে হযরতে মুহাম্মদ ইবনে মুসলেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন স্থানে তদন্তের জন্য নিয়োগ করা হলো। নিয়োজিত বুজুর্গগণ তদন্তের পর যা কিছু রিপোর্ট পেশ করলেন, উহা কার্যকরী হওয়ার পূর্বেই বিদ্রোহীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়কে অবরোধ করে দিলেন। এদিকে তদন্ত পাঠালো তারা কেন বিদ্রোহ করছে, তাদের মতগুলো তাদেরগুলো দেখো। আর এদিকে কি করলো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর অবরোধ করলেন, যেটা আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এপিসোডের মধ্যে বলেছিলাম। এখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে সেটা আমি মেসেজ দিচ্ছি আপনাদেরকে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বয়সের দিক দিয়ে বৃদ্ধ ছিলেন, তাই তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ কোনো সাহায্য করতে সক্ষম না হলেও নিজে নিরপেক্ষ থেকে পরিস্থিতি অবগতির জন্য মাঝে মাঝে বিদ্রোহীদের সাথে মিলিত হতেন, শুনতেন কি হচ্ছে। একবার তিনি বিদ্রোহীদের মাঝে উপস্থিত ছিলেন, এমন সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ছাদের উপর দণ্ডায়মান হয়ে যে কয়েকজন বড় বড় সাহাবাগণের এক একজনের নাম ধরে ডাকলেন, তাদের মধ্যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি উত্তর দিলেন, হ্যাঁ আমি হাজির, আমি আছি। অতএব হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসাধারণের প্রতি যেসব এহসান করেছে তার স্বীকারোক্তি তলব করেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় বিদ্রোহীদের সম্মুখে ও সমস্ত স্বীকার করেন যে পুরো জাতির জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় বড় এহসান করেছে। আমাদের মধ্যে দেখবেন পোল্টি মারে, ক্ষমতা যেদিকে ওদিকে, টাকার দাপুর যেদিকে ওদিকে, মানুষের এহসান বলে যায়। সত্য ন্যায়ের উপর যে প্রতিষ্ঠিত, অন্য সময় তার থেকে মানুষ ছুটে গিয়ে খারাপ দুঃচক্রের সাথে হাত মিলিয়ে ফেলে। এদিকে অবরুদ্ধ করলো তার ঘরকে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ইহসানের কথা সর্বসাধারণের সম্মুখে তুলে ধরলেন। অবশেষে বিদ্রোহীদের অবরোধ যখন ভয়াবহ আকার ধারণ করে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে হযরতে ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেফাজতের জন্য নিযুক্ত করেন। তিনি আমিরুল মুমিনিন, ইনাকে সেফটি দিতে হবে, নিজের সন্তানকে দিচ্ছে। আলী তো আছে, আর অন্য সাহাবারও আছে, আর এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে পাঠিয়ে দিলেন, নাকি নিরাপত্তা দাও, উনি তো বয়স হয়ে গেছে। অতএব বিদ্রোহীরা যখন আক্রমণ করে, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাধিক বীরত্বের সাথে সেটার মোকাবেলা করেন। তবু বিদ্রোহীদের হাতে হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। দ্বীন ইসলাম কত সুন্দর! এই সুন্দর দ্বীন ইসলামের ঘটনাও যদি আপনি খেয়াল করেন, দেখবেন তৎকালীন সময়ে যারা সত্যের পথে ছিল, ন্যায়ের পথে ছিল, যারা সততার মধ্যে ছিল, তাদেরকে পর্যন্ত বিদ্রোহ করে বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দেওয়া, সেটা তখনকার ছিল।
এখন তো বর্তমান সময় তো দেখতেই পাচ্ছেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইসব ঘটনা যখন আমরা শুনি, নিজেকে ন্যায় নীতির মধ্যে প্রতিষ্ঠিত রাখা, সত্য সততা দৃঢ়তার মধ্যে নিজেকে টিকিয়ে রাখা, সেটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু এরপরও হকের মধ্যে আপনাকে মজবুত থাকতে হবে, হকের পথে থাকতে হবে। সাহাবায়ে কেরামের আদর্শই ছিল এটা, যে হকের মধ্যে আছে সে হকের মধ্যে সবাই সেটা গ্রহণ করেছে, যে বেহক রয়েছে সেটা সবাই পরিত্যাগ করেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেফটি দিয়েছেন। উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন হওয়ার পর ইনাকে সেফটি দেওয়া এবং সাথে সাথে ওনার সন্তানকে পাঠিয়ে দেওয়া ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সেফটির জন্য। কত বড় বীরত্বের কাজ, কত বড় কলেজা ইনার। আল্লাহ পাক ইনার উপর দয়া করতে, উনি জান্নাতের সাহাবী, উনাকে জান্নাতের এলান করবেন না তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে করবেন? আল্লাহ আমাদেরকে জান্নাতের সাহাবীদের ওসিলায় দুনিয়া আখিরাতে সফলতা নসিব করে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যদি সুযোগ হয় আরো কিছু বলার চেষ্টা করবো। আমিন বিজাহি নবীর আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।